হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো আমি মাছের ঝোল এমনভাবে রান্না করব আমাদের এলাকায় যেভাবে রান্না করে। এভাবে রান্না যদি আপনারা একবার খান বারবার খাবেন রান্না করে, কারণ এই তরকারির স্বাদ অনেক মজা হয়। এভাবে আমার তৈরি করতে প্রথমে আমি নিয়েছি সরিষার তেল। আমি সবসময় তরকারিতে সরিষার তেল ব্যবহার করি এবং সরিষার তেলের ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা শুকনো লঙ্কার মরিচ। এটাকে ভেজে নেব এবং দিয়েছি রসুন কুচি, 2টা রসুন এবং পেঁয়াজ কুচি, 4-5টা পেঁয়াজ কুচি করে আমি বেরেস্তা করে নিচ্ছি। এটাকে বেরেস্তা করে আমি উঠিয়ে রাখব। এখন আমি দিয়ে দেব ওই তেলের ভিতরে মাছগুলোকে সুন্দর করে কষাবো। আমাদের এলাকায় মাছকে কষানো বলে। এভাবে কষিয়ে রান্না করলে ঝোলে অনেক মজা হয়। এই যে দেখুন, আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচগুলোকে মাছের সাথে ভাজবো। এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং কয়েকটা শুকনো মরিচের পেস্ট দিয়ে সুন্দর করে আবার কষাতে হবে মাছটাকে। এই যে দেখুন, আমার মাছটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, মানে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি মাছগুলোকে আর একটু ভেজে উঠিয়ে রাখবো। মাছগুলোকে তুলে এখন আমি এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। এখানে আমি দিয়েছি সিম, ফুলকপি এবং আলু, দিয়ে দিলাম হলুদ এবং লবণ। দেওয়ার পরে এখন কষাতে হবে। কিছু টাইম কষাবো, আবার ঢেকে আবার কিছু টাইম কষাবো। এইভাবে হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার কষাতে হবে সবজিগুলো। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজি থেকে এমনি হালকা একটু পানি হয়েতেই হয়ে যাবে। সুন্দর করে কষানোর পরে আমি ওই যে মাছগুলোকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম গরম পানি। এটা হচ্ছে ঝোলের জন্য, যতটুকু আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ঝোল রাখবেন। এটা দেওয়ার পরে এখন জাল করতে হবে। এভাবে রান্না করে একবার খাবেন, দেখবেন আপনারা এভাবেই রান্না করে। এটা আমাদের এলাকায় রান্না করা হয়। আমি দিয়ে দিলাম কিছু ধনিয়ার পাতা এবং দিয়ে দিলাম ওই যে আমি বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা পাটায় বেটে নিতে পারেন। দেওয়ার পরে এখন আরও কিছুক্ষণ জাল করতে হবে। জাল করলে আপনার সব ঝোল রান্না করা কমপ্লিট। এই যে দেখুন, আপনারা আমার নতুন চ্যানেল, আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এই যে দেখুন আমার ঝোলের